কুড়িগ্রামের রাজীবপুর ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের বিরুদ্ধে 3 কোটি টাকার আত্মসাতের ঘটনায় এলাকা জুড়ে যখন তোলপাড়, এরই মাঝে কুড়িগ্রাম সংবাদের হাতে এসেছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট অফিসার সাজু আহমেদের লেনদেনের 3 মিনিটের একটি গোপন ভিডিওতে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের একজন গ্রাহকের কাছ থেকে টাকা বুঝে নিচ্ছেন তিনি। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের একজন মাঠ পর্যায়ের কর্মী রেহনা পারভিন, তিনি নিজেও প্রতারিত হয়েছেন। আমি কর্মী হিসেবে কাজ করতাম। কুমারের চর কলকাতা বাজার শহর মিলে 3টা গ্রাম মিলে আমি কাজ করতাম। আর 7 মাস ধরে আমরা কাজ করি এখানে। আর প্রথম পর্যায়ে আমরা যে কাজগুলো করতাম ফ্রিতে দিতাম। ফ্রিতে কম্বল, চিনি আর ময়দা দিতাম। এটা তাও এক একজনের 40টা 50টা করে দিত না এক এক কর্মীদের। আর দ্বিতীয় পর্যায়ে দেখা 15,000 করে বাজেট আছে, সেটা সর্বমোট 150 ঘর। আমি দিতাম 16টা 15,000 করে। তারপরে তৃতীয় পর্যায়ে পুষ্টি নাম আসছে, পুষ্টি মোট 2,000। তার মানে আমি 150 দিছি, এক একটা নামে 2,000 করে টাকা দিচ্ছি। সম্পূর্ণ এগুলো অফিসে জমা দেওয়া হয়েছে। তারপরে 20 ঘরে আসছে, 20 ঘর হচ্ছে 3 কোয়ার্টার 8 এভাবে দিচ্ছে। ওই ঘরে এক একটা অফিস খরচ দিচ্ছে 40,000 টাকা। আমি দিচ্ছি 20টা ঘর 20 ঘরে, এভাবে মোট 240টা ঘর ছিল। এগুলো নিয়ে সমস্ত টাকা এগুলো অফিসের ছাত্রের কাছে জমা দিচ্ছি। এবং আমাদের কিছু প্রমাণ আছে, সেগুলা কিছু স্লিপ আছে, দেখেন স্লিপও দেখেন। সম্পূর্ণ আমরা যে 4 জন কর্মী আছে সবাইকে এই আইডি কার্ডটা দিচ্ছে। হ্যাঁ, সবার কাছে একটা করে আইডি কার্ড আছে। আর এটা আমাদের একটা যেটা পুষ্টির আমি নিতাম। এটা আমি সর্বমোট আমার 18 লাখ টাকা হয়েছে। আর স্যার হচ্ছে মাইদুল ইসলাম রনি, আর ফিল্ড অফিসার হচ্ছে রেজাউল করিম রেজা, আর কামরুজ্জামান অডিট অফিসার, সাজু হয়েছে অ্যাকাউন্ট অফিসার। এই 4 জন মিলে আমার নিচ্ছে টাকাগুলো সবই নিচ্ছে। এবং আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, তাদের ছবি আছে, আমাদের এই যে এগুলো প্রমাণও আছে। এই দেখেন, ঈদের আগের থেকে মনে করেন যে আমার সাথে, মানে ঈদের আগে বলতে বন্ধ যখন দিচ্ছে 14 তারিখে 13 তারিখে বন্ধটা দেওয়ার পরে যোগাযোগ করছে। করার পরে ঈদের পরের দিন থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। তারপরে ফোন দেয়, ফোন দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো সব এগুলো ব্লক মেরে দিচ্ছে। সবার নাম্বার তো সব বন্ধ হওয়ার পরে তারপরে এখন আমরা হতাশ খেলাম যে এরা তো অনেক টাকা দিয়ে দিচ্ছে। আমরা প্রায় আমরা মোট টাকা হয়েছে আমাদের 2,16,25,000 টাকা। এখনো ধরাছোঁয়ার বাইরে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ফিল্ড অফিসার রেজাউল করিম রেজা, অ্যাকাউন্ট অফিসার সাজু আহমেদ, ম্যানেজার মোহাম্মদ রনি আহমেদ ও অডিট ম্যানেজার কামরুজ্জামান। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ভয়েস মেসেজের মাধ্যমে রাজীবপুর কলেজ পাড়ার মোহাম্মদ আলীকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের মাস্টার মাইন্ড বলে আখ্যায়িত করলেও বাস্তবিক কোনো প্রমাণ দাঁড় করাতে পারেনি। এদিকে মোহাম্মদ আলী বরাবরের মতো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নে বিষয়টি অস্বীকার করেছেন। কুড়িগ্রাম সংবাদে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে মোহাম্মদ আলীর একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। দ্বিতীয় পর্বটি প্রকাশের পর তিনি প্রতারক চক্রের 4 সদস্যদেরকে নিয়ে মুছে ফেলা পোস্টটি প্রোফাইলে রিকভারি করেন। মোহাম্মদ আলী পোস্টটি রিকভার করতে পারে এমন আশঙ্কায় আগে থেকে করেছিল কুড়িগ্রাম সংবাদ। এ কারণে দ্বিতীয় পর্বটি প্রকাশের পূর্বে মোহাম্মদ আলীর পুরো ফেসবুক প্রোফাইলে 5 মিনিটের একটি স্ক্রিন রেকর্ডিং করে রাখে কুড়িগ্রাম সংবাদ।